আমার প্রচারের নাম হচ্ছে বড় করে মুখ খুলুন। আপনি বিশেষ দুটি কারণে বড় করে মুখ খুলতে পারেন। মুখের মধ্যে কিছু নেওয়ার জন্য আর মুখ থেকে কিছু বের করার জন্য আপনি মুখ খুলবেন। কিছু গ্রহণ করবার জন্য, কিছু বাইর করবার জন্য আপনি বড় করে মুখ খুলবেন। বাইবেল বলছে, গীতসংহিতা 81 অধ্যায় 10 পদে লেখা আছে, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করব। মুখ খুলতে বলছে ঈশ্বর, বলছে আমাদের মুখ খুলতে হবে। বাইবেল বলছে যে তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তাহা পূর্ণ করব। মানুষ দেখবেন প্রথম পতিত হয়েছে খাবারের কারণে। ঈশ্বর বাগানের মধ্যে এদেন উদ্যানে ঈশ্বর বলেছিলেন, তোমরা সমস্ত গাছের ফল খাও, কিন্তু একটি গাছের ফল খেও না। তারা সেই পাপ করেছিল, যেটা নিষেধ করা হয়েছিল, যে গাছটির ফল খেও না, ঠিক সেই গাছটির ফল তারা খেয়েছিল, অবাধ্য হয়েছিল। খাবার কারণের জন্যই পৃথিবীতে পাপ এসেছিল। এবং আজকেও দেখবেন মানুষ খাবারের কারণের জন্য ঘুষ খায়, চুরি করে, ছিনতাই করে, অপরাধ করে, অন্যায় পথে তারা অর্থ ইনকাম করছে খাবারের কারণের জন্য। সেই ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। আমাদের ঈশ্বর মিথ্যা কথনের অসমর্থক ঈশ্বর। তিনি যা বলেছেন তিনি তা করতে সমর্থ। একই ঈশ্বর ইসরায়েল জাতিকে 40টি বছর প্রান্তরে মান্না খাইয়েছিল এবং তারা সেই খাবার খেয়েই তারা বেঁচে ছিল। সেই ঈশ্বর আজও একই রকম ঈশ্বর রয়েছে। তিনি আজও তিনি সর্বশক্তিমান ঈশ্বর রয়েছে। সেই ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করো। আমি তোমাদের মিশর দেশ হইতে বাহির করে এনেছি। আজকে আমরা ঈশ্বরের হাতে রয়েছে কিনা, ঈশ্বর আমাদের কাছে আছে কিনা, আমরা আমাদেরকে ঈশ্বরের কাছে রেখেছি কিনা, আমরা ঈশ্বরের পরিচালনায় পরিচালিত হচ্ছে কিনা। যদি হয়ে থাকি, ঈশ্বর বলছেন তোমাদের চুরি করা লাগবে না, তোমাদের ঘুষ খাওয়া লাগবে না, তোমাদের ছিনতাই করা লাগবে না, তোমাদের কোনো অন্যায় পথে তোমাদের জীবিকা নির্বাহ হবে না। তোমরা শুধু মুখ খুলো, আমি তোমাদের সেই মুখটা পূর্ণ করে দেবো খাদ্য দিয়ে। বাইবেল বলছে সে কথা, যেন আমরা ঈশ্বরের বাধ্য হই। যীশু খ্রিস্ট যখন ছিলেন দুনিয়াতে, তখন তিনি হাজার হাজার লোককে খাবার দিয়েছিলেন। আজও একই প্রভু যীশু রয়েছে। তিনি 5টা রুটি 2টো মাছ দিয়ে 5,000 পুরুষ ছেলেকে খাইয়েছিল, বাচ্চা এবং মহিলা বাদ দিয়ে তাদেরকে খাবার খাইয়েছিলেন। আজও ঈশ্বর তিনি আমাদের কাছে রয়েছে। আমরা খাবারের জন্য বাইবেল বলছে 1 খণ্ড রুটির জন্য যেন আমরা পাপ না করি। বাইবেল বলছে যেন আমরা মুখ খুলি প্রভুর কাছে। আপনি প্রভুর কাছে মুখ খুলবেন, প্রার্থনা করবেন। প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে বলবেন, আমার প্রতিদিনের খাদ্য তুমি আমাকে দাও। প্রতিদিনের খাবার তিনি আপনাকে দিবেন। আমরা যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে দেখবেন, ঈশ্বরও আমাদের প্রার্থনার বাধ্য। আহাব রাজার সময় এলিও, সে যখন পলিয়ে বেড়াচ্ছিল আহাব রাজার তাড়নায়, ইসেবলের তাড়নায়, তখন সে ঘুমিয়ে আছে। স্বর্গদূত এসে বলছে, নাও, তোমার শক্তির অতিরিক্ত তোমার পথ, তুমি নাও, এই খাবার খেয়ে নাও। 2 বার সেই খাবার খেয়ে এলিও 40 দিন না খেয়েছিল। আজও একই ঈশ্বর আমাদেরকে এমন খাদ্য দিতে পারেন তিনি, যা আমাদের আর ক্ষুধা লাগবে না। বাইবেল বলছে, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। আপনি দেখবেন পাখির বাচ্চারা বাসার মধ্যে যখন থাকে, দেখবেন তারা খুব ছোট ছোট থাকে, কিন্তু তাদের খাবারের সময় মা বাবা যখন খাবার নিয়ে আসে, তখন তাদের মুখটা কিন্তু অনেক বড় হয়ে যায়। অনেক বড় করে মুখ খুলে সেই পাখির বাচ্চা, ছোট বাচ্চা, কিন্তু যখন মুখ খুলে তখন তারা অনেক বড় করে মুখ খুলে বাবা মা খাবার নিয়ে এসে তাদের মুখের মধ্যে ঢুকাই দেয় এবং তারা চলে যায়। এই পাখির বাচ্চাকে আমি খুব খেয়াল করে দেখেছি, তারা ছোট্ট বাসার মধ্যে থাকে, আর বাসার মধ্যে থেকে তারা উপর দিকে তাকাতে থাকে। এইভাবে তাকায় তারা, যে কোন দিক থেকে আমাদের খাবার নিয়ে আসছে। বাইবেল বলছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে।
সদাপ্রভুর কাছ থেকে সাহায্য আসে। এই উপরের দিকে তাকাচ্ছিল, পর্বতের দিকে, উপরের দিকে তাকায়। এই বাচ্চাগুলি তার মা বাবা যখন খাবার নিয়ে আসে তখন তারা ডানা ঝাপটায় এবং বাবা মাকে প্রশংসা করে, তোমরা কত সুন্দর, কত ভালো যে আমাদের খাবার তুমি যোগাচ্ছ। আমরা আমাদের প্রভুকে, তিনি যে আমাদের এই পর্যন্ত খাবার দিয়ে বাঁচিয়ে এনেছেন, আমাদের প্রভুকে কি আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি কিনা যে প্রভু তুমি আমাদেরকে প্রতিদিনে খাবার দিয়ে আমাদেরকে প্রতিপালন করছো। আমরা প্রভুকে ধন্যবাদ দিই কিনা, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি কিনা, তিনি এটা পাবার যোগ্য। সেই পাখির বাচ্চারা দেখবেন যার গলাটা একটু উঁচু, পেটটা বেশি খালি, তার গলাটা একটু উঁচু হয়, আর তখন সে তার মুখের মধ্যে, যার উঁচু গলা, তার মুখের মধ্যে খাবার দিয়ে চলে যায় মা বাবা। যখন খেতে খেতে পেটটা ভরে যায় তখন বেশি উঁচু হয় না, অন্য একটা উঁচু হয় বেশি তার মুখের মধ্যে দিয়ে। আপনার গলাটা উঁচু কিনা, আপনার মুখটা বেশি বড় কিনা, যার মধ্যে ঈশ্বর আমাদের খাবার যোগাতে পারেন। সে অপব্যয় পুত্র মাঠের মধ্যে শুয়ারের সঙ্গে থেকে ভালো খাবার পাচ্ছিল না, বলছিল আমি আমার বাবার ঘরে গিয়ে আমার বাবার কাছ থেকে আমি খাবার খাবো। বলছিল আমার বাবার অনেক অনেক চাকর বাকর আছে, তারা ভালো ভালো খাবার খাচ্ছে বাবার কাছ থেকে ভালো ভালো খাবার খাচ্ছে। আমি ফিরে যাব, বাবার বাসায় ফিরে যাব। আমাকে যদি আমি বলবো যে আমি তোমার পুত্র নামে যোগ্য না, আমাকে একটা চাকরের মতো রাখো। আপনি মনে রাখবেন, একজন স্বর্গরাজ্যের মধ্যে একজন ক্ষুদ্র ব্যক্তি মহান। আপনি সেই ছেলে বলছে আমি বাবার ঘরে, আমি বাবার কাছে ফিরে যাব, বাবার কাছে গিয়ে বাবার কাছ থেকে সে খাবার খাবো। আপনি জানেন বাবার খাবার কোনটা? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য হচ্ছে বাবার খাবার। এই বাক্য হচ্ছে, ঈশ্বরের বাক্য হচ্ছে বাবার মুখের খাবার, বাবার ঘরের খাবার। সেই পাখির বাচ্চারা মা বাবার মুখের খাবার খেতে খেতে একদিন তারা বড় হয় আর বাসা থেকে বেরিয়ে আসে। তখন বোঝা যায় না কোনটা বাবা, কোনটা মা, কোনটা বাচ্চা, বোঝা যায় না, একই রকম হয়ে যায়। বাবা মার মুখের খাবার খেতে খেতে তারা বাবা মার মতো হয়ে যায়, একই রকম হয়ে যায়, একই স্বভাবের হয়ে যায়, একই রং হয়ে যায়। আমরা আমাদের বাবার মুখের খাবার ঈশ্বরের বাক্য। এই ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের বাবার মুখের খাবার। যখন আমরা এই ঈশ্বরের বাক্যের বাধ্য হই, আমরা মুখ খুলে তা গ্রহণ করি, আমরা খেয়ে ফেলি, ঈশ্বরের বাক্য গ্রহণ করি। আমরা ঈশ্বরের বাক্য গ্রহণ করতে করতে আমরা ঈশ্বরের মতো হয়ে যাই। আমেন। পাখির বাচ্চা পাখি মা বাবার মুখের খাবার খেতে খেতে সেই মা বাবার মতো হয়ে যায়। আমরা যখন ঈশ্বরের বাক্য খাই, খেতে খেতে আমাদের মধ্যে ঈশ্বরের মধ্যে পার্থক্য থাকে না। গীত সংহিতা তার 82 অধ্যায় 6 পদে বলছে, ঈশ্বর বলছেন তোমরাই ঈশ্বর, তোমরাই পরাৎপরের সন্তান, তোমরাই ঈশ্বর। আমরা যখন ঈশ্বরের বাক্য খাই তখন মানুষে আমাদের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায়। যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে দূরে থাকি তখন আমরা ঈশ্বরকে দেখাতে পারি না, কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই তখনই ঈশ্বর আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হন। পেতর বলছে আমি খ্রিস্টের সহিত কুশলান্বিত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছে। তার মানে প্রেরিত পল আর প্রেরিত পল নেই, সে গোটাটা খ্রিস্টের মতো হয়ে গেছে। বাইবেল বলছে ইফিসীয় পুস্তকে যে তোমরা সেই নূতন মনুষ্যকে পরিধান করো। সাধুতায় পূর্ণ যে যিশু কথা বলা হচ্ছে, নূতন মানুষ, তাকে পরে ফেলো, তোমরা পরিধান করো, যা তোমাকে দেখতে না পাওয়া যেন তাকে দেখতে পাওয়া যায়, আমাদের মধ্যে যেন যিশুকে দেখতে পাওয়া যায়। বাইবেল বলছে তোমার মুখ খুলে বিস্তার করো। ঈশ্বরের বাক্য শোনার জন্য মরিয়ম যিশুর পায়ের কাছে বসে ঈশ্বরের বাক্য খাচ্ছিল, যিশুর বাক্য খাচ্ছিল, শুনছিল, যিশুর কথা শুনছিল। মার্থা একটা কথা বলেছিল, কিন্তু যিশু বলেছিলেন না, তুমি অনেক বিষয় ব্যস্ত, কিন্তু একটি বিষয় যেটা মরিয়ম মনোনীত করেছে এটা তার কাছ থেকে নেওয়া যাবে না। আমরা কি জগতের খাবারের জন্য বেশি ব্যস্ত আছি? জগতের খাবার সংগ্রহ করার জন্য কি আমরা বেশি ব্যতিব্যস্ত রয়েছে কিনা? তাহলে ভুল করছি। কেন জগতের খাবার খেতে খেতে আমরা একদিন মরবই মরব, কিন্তু ঈশ্বরের বাক্য খেলে আমরা অনন্তকাল বেঁচে থাকব। আমেন। আমরা যখন ঈশ্বরের বাক্য খাবো তখন আমাদের মৃত্যু নেই। যিশু বলছেন আমি পুনরুত্থান ও জীবন,
যে আমাকে বিশ্বাস করে সে মরলে জীবিত থাকবে, এবং যে জীবিত আছে আমাকে বিশ্বাস করে সে আর কখনো মরে না। জগতের খাবার আমাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখে না, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখে। আমেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে সঞ্জীবিত করে। ঈশ্বরের লোকেরা, আব্রাহাম ঈশ্বরের বাক্য শুনলেন। ঈশ্বর বললেন, আব্রাহাম তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব, তোমার পৈতৃক ভিটা পরিত্যাগ করে আমি যে দেশ দিই তোমাকে, তুমি সেই দেশে চলো। যাও তা বলেনি, বলে চলো, মানে আমি তোমার সঙ্গে যাব। ঈশ্বরের বাক্য আমাদেরকে সঞ্জীবিত করে, আমাদের পরিবর্তন ঘটায়। ঈশ্বরের বাক্য আমাদেরকে তৈরি করে, আমাদেরকে গঠন করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিপক্কতা দেয়। ঈশ্বরের বাক্য আমাদেরকে ক্ষমা করতে শিখায়। ঈশ্বরের বাক্য ক্ষমা চাইতে শিখায়। ঈশ্বরের বাক্য স্বর্গের পথ দেখিয়ে দেয়। আমরা ঈশ্বরের বাক্যের মানুষকে না। আপনি দেখবেন ঈশ্বরের বাক্যের মানুষেরা, সাদর মহিষক আবেদনগর ঈশ্বরের বাক্যের মানুষ, যা সে তাকে বলেছিল 60 হাত নবুকদনেছর রাজা 60 হাত প্রতিমা, স্বর্ণের প্রতিমা তৈরি করেছিল, তাদের বলেছিল এই প্রতিমাকে প্রণাম করো, কিন্তু তারা করেনি। তাদের সাজা হয়েছিল আগুনের মধ্যে দেওয়া। ঈশ্বরের বাক্যে চলতে গিয়ে তাদেরকে আগুনের মধ্যে যেতে হয়েছে, কিন্তু ঈশ্বর সে আগুন থেকে সেই 3 জনকে রক্ষা করেছে। দানিয়েলকেও ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে তাকেও সিংহের গর্তে যেতে হয়েছে। ঈশ্বরের বাক্যের বাধ্য হতে গিয়ে ইয়োব তার জীবনে অনেক অত্যাচার সহ্য করেছে শয়তানের। ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে সেটা ঘটেছে। ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে যিশুর সমস্ত শিষ্যদেরকে, যোহন বাদ দিয়ে সমস্ত শিষ্যদেরকে সাক্ষ্যমান হতে হয়েছে। ঈশ্বরের বাক্য পালন করতে গিয়ে তা তাদের জীবনে ঘটেছে। আজকে আপনি ঈশ্বরের বাক্য বাদ দিয়ে খুব স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছেন, ভুল করছেন। ঈশ্বরের বাক্যে বাধ্য হতে গিয়ে যদি আপনার জীবনে আপনার অত্যাচারিত হন, আপনি ভালো কাজ করছেন, আপনি ভালো পথে আছেন, সঠিক পথে আছেন। আপনি ঈশ্বর বলছেন, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। আপনার দৈহিক খাবারের জন্য, আত্মিক খাবারের জন্য আপনি মুখ খুলুন এবং মুখ খুলে বিস্তার করুন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তা পূর্ণ করব। ঈশ্বরের বাক্য খাবারের জন্য আপনি মুখ খুলুন। জগতের খাবারের জন্য ঈশ্বরের কাছে মুখ খুলুন, তিনি আপনাকে খাবার যোগাবেন। খাবার যোগানোর সমর্থক ঈশ্বর। ঈশ্বরের মুখ নির্গত বাক্য দিয়ে মানুষ বাঁচে। আপনি কিসে বেঁচে আছেন এই দুনিয়াতে? কিভাবে বেঁচে আছেন? ঈশ্বরকে বাদ দিয়ে, তার বাক্যকে বাদ দিয়ে বাঁচা, এটা বাঁচা নয়। কিন্তু যারা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে মরে, সে আসলে মরে না, সে জীবিত থাকে। ঈশ্বর বলছেন, তোমার মুখ খুলো, তোমার মুখ খুলে বিস্তার করো। ঈশ্বরের লোকেরা জিরোমিয়ার কথা বলেন, যিশাইয়ের কথা বলেন, দাউদের কথা বলেন, সমস্ত ভাববাদীদের কথা বলেন, তারা ঈশ্বরের বাক্যে বাধ্য হয়ে জীবনযাপন করেছে। আমি যখন চোরখুরিতে ছিলাম 93 থেকে 98 পর্যন্ত, তখন নরেন বারোই, শ্রদ্ধেয় নরেন বারোই, তার একটা কুকুর ছিল। সেই কুকুরটা ওদের সাথে ভোরের প্রার্থনা এবং গির্জাতে আসতো প্রতিদিন। ভোরের প্রার্থনা বা সন্ধ্যা প্রার্থনায় প্রতিদিন সন্ধ্যা প্রার্থনা হতো এবং ভোরে প্রার্থনা হতো, এবং ওই নরেন দাস সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে সেই কুত্তাটা আসতো, লাল কুত্তা। কিন্তু আমার ঘরে একদিন খাবার খেয়ে সে করলো কি জানেন, আর যাচ্ছে না সেই বাড়িতে। নরেন্দা একদিন নিয়ে গিয়ে সেটা বেঁধে রাখলো 1 মাস। পরে আমি যখন তার পাশ দিয়ে যাই একটা বাড়িতে, তখন সে আমাকে দেখে হাউমাউ করে বলছে, আপনি আসেন, আমাকে মুক্ত করেন, খুলে দেন। তো আমি বললাম যে পরে দেখা যাবে কি অবস্থা। তো একদিন সে খোলা পেলো, ছাড়া পেলো, আর সেই শিকল নিয়ে দৌড়াই আমার বাসায় এসে আমি দাঁড়ায় রয়েছে, আমার বুকের উপরে, পেটের উপরে পা দিয়ে বলছে আমি চলে আসছি। একটু পরে নরেন্দা আসলো এবং বলছে, কুকুরটা আপনার, শিকলটা আমাকে দেন। আমার ঘরের খাবার হয়তো বা তার কাছে বেশি পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, সেই জন্য সে খাবার আর মিস করতে চায়নি, যেন প্রতিদিন আমার ঘরের খাবার সে খেতে পারে। আমি মাংস কিনতাম, হাড্ডি গুড্ডি থাকতো, মাছ, অনেক মাছ খেতাম, তার কাটা করে থাকতো, এবং সে খেত মজা করে, কত মজা করে খাইতো সে আমার সামনে। আর সে আমার খাবার খেতে খেতে, আমার ঘরের খাবার খেতে খেতে সে খুব নাদুস নুদুস হয়ে গেল, খুব সুন্দর স্বাস্থ্য হয়ে গেল। আমার ঘরের খাবার খেয়ে আমার কুকুরটা সে আর যেতে চায়নি কোথাও। আমরা ঈশ্বরের ঘরের খাবার খাচ্ছি কিনা, আর সেটা আমাদের কাছে ভালো লাগছে কিনা,
সুন্দর লাগছে কিনা, আমাদের কাছে মজা লাগছে কিনা। বাইবেল বলছে তিনি আকাঙ্ক্ষী প্রাণকে আপ্যায়িত করেন, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। আমার সেই কুকুরটা, সে বেশি আকাঙ্ক্ষিত থাকতো খাবারের জন্য। আমি খাবার দিতাম, আমি দেখতাম আমার সামনে যখন খেত, আমি যখন খেতাম তখন আমার সামনে দরজার কাছে বসে জিভ বের করে লালা ফেলাতো যে খাবারের জন্য। আমি খাবারগুলি দিতাম আর মজা করে খেত আর বলতো, আমার মনে হয় বলতো যে মালিক আপনার মুখের খাবার কত সুন্দর। আমার ঈশ্বরকে বলি কিনা, প্রভু তোমার মুখের বাক্য কত সুন্দর, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমরা আমাদের ঈশ্বরকে বলি কিনা, তার সুন্দর খাবার আমরা যখন খাই আমাদের কাছে মজা লাগে কিনা। অনেকে গির্জাতে প্রার্থনাতে আসে না, আসতে হয় তাই। অনেকে আসে আমি ঈশ্বরের বাক্য শুনবো, আমি প্রতিদিন নূতন হব, প্রতিদিন আত্মিকভাবে আমি শক্তিশালী হব তার বাক্য খেয়ে। অনেকেই সেইভাবে আসে। যারা মনে করে যেতে হয় তাই যায়, তারা দেখবেন ছোটকাল থেকে বুড়া হয়ে যাওয়া পর্যন্ত একই রকম থাকে, তাদের আত্মিক জীবনে কোনো বৃদ্ধি হয় না। কিন্তু যারা মনে করে আমি প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনে আমি ঈশ্বরের মানুষ হতে চাই, দেখবেন তারা দিনে দিনে বৃদ্ধি পায়, তাদের জীবনে পরিবর্তন ঘটে। আপনি যে বাক্য শুনছেন আপনার জীবনের পরিবর্তনের জন্য শুনছেন কিনা? আপনি নূতন মানুষ হওয়ার জন্য আপনি ঈশ্বরের বাক্য শুনছেন কিনা? আপনি ঈশ্বরকে বলছেন কিনা, প্রভু তোমার ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য, তোমার শিক্ষার জন্য, যে বাক্য আমাদেরকে রক্ষা করে, আমাদের বাঁচিয়ে রাখে যে বাক্য। নোহ ঈশ্বর বাক্য শুনলেন, তার পরিবার সাহসে বেঁচে গেল, আর যারা শোনেনি তারা জলে ডুবে মারা গেল। ঈশ্বর বাক্য যারা শোনে তারা বেঁচে যায়, তারা রক্ষা পায়, সিংহের গর্ত থেকেও রক্ষা পায়, তারা আগুন থেকে রক্ষা পায়। ঈশ্বরের বাক্য শোনা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। জোনা মাছের পেটে যদিও তার পাপ করে গিয়েছিল, সে পরে স্বীকার করেছিল, প্রভু আমি তোমার কথা শুনবো, আমি তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসবো, আমি তোমার বাধ্য হব, আমি তোমার কথা শুনবো। ঈশ্বর তাকে আবার বাঁচিয়েছিলেন। আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে মুখ খুলে বিস্তার করতেই হবে। ঈশ্বরের বাক্য আমাদের প্রতিনিয়ত আমাদের খেতে হবে প্রতিদিন। যদি আপনি একদিন ঈশ্বরের বাক্য না খান তাহলে আপনি ঘরে বা বাইরে কোথাও ভাত খাবেন না, সেদিন খাবার খাবেন না। ঈশ্বরের বাক্যকে আগে প্রাধান্য দেন। যিশায়া পুস্তক তার 62 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে, দেখেন, হে জেরুজালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তারা দিন কি রাত কদাচ নীরব থাকিবে না। যাদেরকে জেরুজালেমের প্রাচীরের উপরে রাখা হয়েছে, সেই প্রাচীরের উপরে প্রহরীগণ দিন কি রাত তারা নীরব থাকবে না, ঘুমিয়ে পড়বে না, তারা ডিউটি করবে। শত্রু আসছে কিনা, দস্যু আসছে কিনা, অন্য দেশ থেকে তাদেরকে আক্রমণ করতে আসছে কিনা, তারা সেই কাজটি করবে। তাদেরকে বলে দেওয়া হয়েছে, তারা একটা বাক্য শুনেছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর বাক্য আমাদেরকে নির্দেশ দেয় আমি কিভাবে চলব। প্রহরীগণকে নিযুক্ত করা হয়েছে সেই প্রাচীরের উপরে। প্রাচীরটা হচ্ছে উপরে 30 ফিট, পাশে 27 ফিট, যেখানে মানুষ অনায়াসে হাঁটাচলা করতে পারে। সেখানে বলছে দিন কি রাত তারা নীরব থাকবে না, ঘুমাবে না। আজকে আমরা ঈশ্বরের লোক হিসাবে আমরা ঘুমাচ্ছি কিনা, ঈশ্বরের বাক্য বাদ দিয়ে আমরা ঘুমাচ্ছি কিনা। আমাদেরকে বলছে যেন আমরা নীরব না থাকি। যখন শত্রু আসে তখন যেন আমরা হুইসেল দিই, সিটি বাজাই, আমরা সাউন্ড করি, সতর্ক করি। বাইবেল বলছে, তারপরে লেখা আছে দেখেন 7 পদে, তোমরা যারা সদাপ্রভুকে স্মরণ করায় থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকতে দিও না। বলছে তোমরা নীরব থেকো না এবং তাহাকেও কি করো না, নীরব থাকতে দিও না। ঈশ্বরকে বলছে তোমরা ঘুমিয়ে পড়ো না, নীরব থেকো না, তোমাদের মুখ খুলো। তোমরা যারা সদাপ্রভুকে স্মরণ করায় থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও মানে ঈশ্বরকে ক্ষান্ত থাকতে দিও না। আমরা যদি মুখ না খুলি ঈশ্বরের কাছে তাহলে ঈশ্বর ক্ষান্ত থাকে। আমরা যদি প্রার্থনা করতে থাকি দেখবেন ঈশ্বরও আমাদের প্রার্থনার উত্তর দেয়, নয়তো ঈশ্বরের হাত থেমে থাকে। যদি আপনি নীরব থাকেন ঈশ্বরের হাত থেমে থাকে। যাত্রা পুস্তক তার
32 অধ্যায় 9-10 পদে লেখা আছে, দেখেন। সদাপ্রভু মসীকে আরো কহিলেন, আমি সেই লোক দিয়াকে দেখিলাম, দেখো তারা শক্ত গ্রীব জাতি, এখন তুমি ক্ষান্ত হও। ঈশ্বর মসীকে বলছে ক্ষান্ত হও, তাদের জন্য আমার কাছে আর মুখ খুলো না, অনুরোধ বিনোরোধ করো না। আমি দেখেছি খুব শক্ত জাতি, আমি গোটা ইসরায়েল জাতিকে মেরে ফেলবো, শুধু তোমাকে তোমার পরিবারকে আমি রক্ষা করব এবং তোমার মধ্য দিয়ে আমি একটা বড় জাতি আমি তৈরি করব। একটা অফার দিলেন ঈশ্বর মসীকে। ঈশ্বর একজন তোতলা মানুষকে বেছে নিয়েছিলেন, এত বাকপটু মানুষ থাকতেও কেন একজন তোতলা মানুষকে বেছে নিয়েছিলেন মসীকে? কেন তার কাজের জন্য বেছে নিয়েছিলেন? কেন ঈশ্বর তার তোতলা মুখ দেখেনি, ঈশ্বর দেখেছিলেন তার অন্তরটা, দেখেছিলেন যে তিনি কতটুকু তার জাতিকে ভালোবাসেন। আমাদেরকে তেমন মানুষ খুঁজছেন ঈশ্বর, আমরা আমার জাতিকে আমরা কতটুকু ভালোবাসি, তাদের জন্য কতটুকু আমরা প্রার্থনা করি, মুখ খুলি ঈশ্বরের কাছে। মসীকে ঈশ্বর বলছেন, আমি তোমাকে তোমার পরিবারকে বাঁচিয়ে রাখবো, আমি অন্যদেরকে মেরে ফেলবো। আমাকে যদি বলতেন ঈশ্বর এরকম কথা, আমি হয়তো রাজি হয়ে যেতাম, হ্যাঁ ঠিক আছে, তুমি সবগুলোকে সাইজ করে দাও, আমাকে আমার পরিবারকে আমার গোষ্ঠীকে বাঁচিয়ে রাখবা, ও আচ্ছা ঠিক আছে, সব মেরে দাও। খুব জ্বালাচ্ছে আমাকে, আমার কাছে যখন তখন এটা চাই ওটা চাই, খাবার চাই, মাংস চাই, আমার কাছে আমার খুব জ্বালাতন করছে। কিন্তু মসী তা বলেনি। একজন উত্তম পালক, বিরাট বড় চার্চের একজন পালক মসী, লক্ষ লক্ষ লোকের পালক মসী। তখনকার সময় এমন লোককে ঈশ্বর বেছে নিয়েছেন, যে লোকটা সত্যিকারে তার জাতিকে ভালোবাসে। ঈশ্বরকে বলছেন, না না, তুমি যে জাতিকে মহাপরাক্রমের সঙ্গে বলবান হস্ত দিয়ে বাহু দিয়ে মিশর থেকে দেশ থেকে বের করে এনেছে, তুমি কেন তাদেরকে মারবে? কেন অনিষ্ট করবে? ঈশ্বর মসীকে বলেছিলেন ক্ষান্ত হও। মসী আবার ঈশ্বরকে বলছেন, তুমি ক্ষান্ত হও, তুমি এদেরকে মারতে পারবে না। মুখ খুলেছিল মসী, মুখ খুলেছিল ঈশ্বরের কাছে যে না প্রভু, তুমি এদেরকে মারতে পারো না। মুখ খুলেছিল। ঈশ্বর বলছে, তো মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করবো। ঈশ্বর তার সে আশা পূর্ণ করেছে। তাই মসী ঈশ্বরকে স্মরণ করতে বলছে অব্রাহামের কথা স্মরণ করো, ইসাকের কথা স্মরণ করো, যাকবের কথা স্মরণ করো, যাদেরকে তুমি বলেছে আকাশের তারার মতো বালুকার মতো সংখ্যা, তুমি তাদের বংশ উৎপন্ন করবে, বংশ বৃদ্ধি করবে। আজকে এই লক্ষ লক্ষ লোক যদি মেরে ফেলো তুমি, তাহলে এত লোক কোথায় পাবে? তুমি স্মরণ করো, তুমি কি প্রতিজ্ঞা করেছিলে। ঈশ্বরকে স্মরণ করতে বলছে মসী। কত সম্পর্ক, ভালো সম্পর্ক থাকলে ঈশ্বরের সাথে এইভাবে কথা বলা যায়। মসী সেটা করেছিল। ঈশ্বরের সাথে কি সম্পর্ক ছিল? কঠিন একটা পদক্ষেপ মসী নিয়েছিল। গোটা জাতিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল মসী, কারণ সে মুখ খুলে বিস্তার করেছিল। ঈশ্বর থেমে গেলেন, কেননা ঈশ্বর এই জাতির দায়িত্ব দিয়েছিল মসীর উপরে। মসীকে বাদ দিয়ে ঈশ্বর তাদের গায়ে হাত দিতে পারেনি, মারতে পারেনি। আজকে মণ্ডলীর পালক, তাকে বাদ দিয়ে মণ্ডলী কোনো লোক ধ্বংস হতে পারে না, ধ্বংস হতে পারে না। আপনি জানেন ঈশ্বরের লোক পালক আপনাদের জন্য হাঁটু কাড়ে, ক্রন্দন করে গোপনে, যা আপনারা জানেন না। তার প্রার্থনায় আপনি ভালো আছেন, সুন্দর আছেন, কারণ এই মণ্ডলীর দায়িত্ব একটা পালকের উপর দিয়েছে। আর এই গোটা ইসরায়েলের দায়িত্ব দিয়েছিলেন মসীর উপরে। ঈশ্বর বিপদে পড়ে গেছে মনে হচ্ছে, তাদেরকে সাজা দিতে পারছে না, মারতে পারছে না, কারণ তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন মসীকে। এবং সেই মসীর অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া ঈশ্বর কিছুই করতে পারছে না। আর সেই মসী বিনষ্ট করবার জন্য অনুমতি দেয়নি। তাই বলেছেন বাইবেলে যে ঈশ্বর যে অনিষ্ট করবার চিন্তা করেছিলেন, তা হতে ঈশ্বর ক্ষান্ত হলেন। প্রকাশিত বাক্য 10 অধ্যায় 8 পদ। পরে স্বর্গ হইতে যে বাণী শুনিয়াছিলাম, তাহা আমার সহিত আবার আলাপ করিয়া কহিল, যাও সমুদ্রের ও স্থলের উপরে দণ্ডায়মান ওই দূতের হস্ত হইতে সেই খোলা পুস্তকখানি লও। তখন আমি সেই দূতের নিকটে গিয়া তাহাকে কহিলাম, ওই ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দিউন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়া ফেলো, ইহা তোমার উদরে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে।
বলছে ঈশ্বরের বাক্য, পুস্তক বাইবেল বলছে, এই সে পুস্তক বলছে সেই দূতের হাত থেকে তুমি নাও, নিয়ে খেয়ে ফেলো। জোনকে বলছে তুমি খেয়ে ফেলো। খাবার সময় তোমার মুখে মধুর নয় মিষ্ট লাগবে, কিন্তু তোমার পেটের মধ্যে গেলে সেটা তিক্ত করে তুলবে। কারণ বমি করার জন্য, কারণ হচ্ছে বমি করার জন্য তোমার পেটের মধ্যে তিক্ততা শুরু হবে। আমরা ঈশ্বরের বাক্য খাই কিন্তু বমি করি না। আপনি কি বমি করতে চান? পোলাও? তাহলে আপনাকে পোলাও খেতে হবে। আপনি পান্তা ভাত খেয়ে বমি করলে পোলাও বের হবে না। আপনি রুটি খেয়ে যদি আপনি বমি করেন তা পোলাও বের হবে না। যদি পোলাও বমি করতে হয় তাহলে আপনাকে পোলাও খেতে হবে। আপনি যা খাবেন আপনার মুখ দিয়ে তা বের হবে, পেট থেকে তাই বের হবে। আপনি যিশুকে খাবেন, আপনার মুখ থেকে যিশুকে বের করবেন। আপনি ঈশ্বরের বাক্য খাবেন, আপনি ঈশ্বরের বাক্য বের করবেন। যারা ঈশ্বরের বাক্য খায় না তারা এই মুখ দিয়ে ঈশ্বরের কথা কাউকে বলে না। যারা ঈশ্বরের বাক্য খায় তারা ঈশ্বরের কথা মানুষকে বলে। যিশু বলছে, তোমরা সমুদ্র জগতে যাও, সমুদ্র সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। মুখ খোলার কথা বলছে। সমুদ্র জগতে যাও, সমুদ্র সৃষ্টির নিকটে, সমস্ত মানুষের নিকটে সুসমাচার প্রচার করো। সুসমাচার বলতে কি বুঝি আমরা? সুসমাচার হচ্ছে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন, আমাদের পাপের কারণে মরলেন। তিনি কবর প্রাপ্ত হলেন এবং তিনি কবর থেকে 3 দিন জীবিত হলেন। এইটা খাঁটি সুসমাচার। এই কথাটা পৃথিবীর সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে ঈশ্বর যিশু বলতে বলেছেন। এমন কোন মহাপ্রভু নেই, এমন কোন অবতার নেই যাদের তার অনুসারীদের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু আপনার প্রভু যিশু আপনার উদ্ধারের জন্য, আপনার মুক্তির জন্য নিজের প্রাণ ক্রুশের উপরে উৎসর্গ করেছে। এই সুসমাচারটা বলতে বলছে সমস্ত জাতিকে। যদি বলতে হয় তাহলে আপনার মুখ খুলতে হবে, ভাববাণী বলবেন। সেই জন্য ঈশ্বর বাক্য না খেলে আপনি বলতে পারবেন না। কি ভাববাণী আপনার কাছে ঈশ্বর দিবেন? আপনি যদি ঈশ্বর বাক্য না জানেন, আপনার পেটের মধ্যে যদি ঈশ্বর বাক্য না থাকে, আপনার হৃদয়ে যদি ঈশ্বর বাক্য না থাকে, আপনার মাথার মধ্যে ঈশ্বর বাক্য না থাকে, তাহলে আপনি ঈশ্বর বাক্য বলতে পারেন না, বলতে পারেন না। ঈশ্বরের বাক্য আপনাকে তার বাক্য বলবার সাহস যোগায়, শক্তি যোগায়। জিরোমি পুস্তকে এই ধরনের কথা লেখা আছে, 15 অধ্যায় 16 পদে লেখা আছে। দেখেন, তোমার বাক্য সকল পাওয়া গেল আর আমি সেগুলি ভক্ষণ করিলাম। তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল। বলছে তোমার বাক্য পাওয়া গেল, আমি তা খেয়েও ফেললাম, আমার কাছে খুব মধুর মতো লাগলো, মিষ্ট লাগলো এবং আমার কাছে আনন্দদায়ক ছিল তোমার বাক্য। আপনি ঈশ্বরের বাক্য বাদ দিয়ে চলছেন, আপনি দুঃখের মধ্যে চলছেন। আপনি ঈশ্বরের বাক্য নিয়ে চলছেন, আপনি দুঃখের মধ্যেও সুখ নিয়ে চলছেন, আনন্দ নিয়ে চলছেন, শান্তি নিয়ে। ঈশ্বরের জিন্দা বাক্য, জীবিত বাক্য প্রভু যিশু। বাইবেল বলছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, জন 1 অধ্যায়। এবং সেই বাক্য ঈশ্বর ছিলেন। 14 পদে বলেছেন সেই বাক্য মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন, মাংস হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন, বাস করলেন আমাদের মধ্যে। ঈশ্বর বাক্য, সেই বাক্য প্রভু যিশু। আর সেই বাক্য আমাদের জীবন। যে ঈশ্বরের বাক্য নিয়ে চলে, যে যিশুতে চলে, সে অনন্ত জীবন পায়। অনন্তকালের জন্য বেঁচে থাকতে গেলে যিনি অনন্তজীবী তার কাছে আসতে হয়। পৃথিবীতে যারা জন্মিয়েছে, বাপের জন্ম তো পাপের জন্ম, পাপের জন্ম তো মরণ, সবাই মরেছে। কিন্তু যিশু মরেছিলেন আপনার পাপের জন্য, আমার পাপের জন্য। কিন্তু তিনি আমাদের পাপের জন্য তিনি মরেছিলেন, পাপী সেজেছিলেন তাই মরেছিলেন। কিন্তু তিনি পাপী না বলেই তিনি 3 দিনে জীবিত হয়েছেন। যে যিশুকে গ্রহণ করে, তার বাক্য, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে, যিশুকে গ্রহণ করে, সে অনন্তজীবী হয়। দেখবেন ছোট ছোট বাচ্চারা বারবার খেতে চায় বেড়ে ওঠার জন্য। আর ছোট ছোট বাচ্চারা যখন ঈশ্বরের সেই দুধ খায়, খাবার খায়, তখন দিনে দিনে সে বেড়ে ওঠে। যখন 25 বছর বয়স হয় তখন আর বেশি বেশি খাবার খায় না, কিন্তু এক লেভেলে খাবার খায়। আরও 25 বছর থেকে আরও 25 বছর, 50 বছর পর্যন্ত। 50 বছর থেকে আরও 25 বছর, মানে 75 বছর খাবার মান আস্তে আস্তে কমতে থাকে। খাবার খেতে খেতে একটু কমতে 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 মৃত্যুবরণ করে। কিন্তু বাইবেল বলছে তোমরা শিশুদের মতো হও, যেন আমার প্রতিদিন খাবার খেতে থাকি এবং বাড়তে থাকি। কোনো এক লেভেলে নয়, কমা নয়, কিন্তু প্রতিদিন বাড়তে থাকি, শিশুর মতো হয়। অমিশ্রিত দুগ্ধ ঈশ্বরের বাক্য যেন আমার প্রতিদিন খেতে থাকি এবং প্রতিদিন আমরা বাড়তে বাড়তে স্বর্গ পর্যন্ত আমরা বাড়তে পারি। আমেন। প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে
তার বাক্য আমাদের দিয়েছেন যেন আমার মুখ খুলি। বাঁচতে গেলে পর আপনাকে খেতে হবে। জগতের খাবার খাওয়া বন্ধ করে দিলে আপনি মারা যাবেন। দেখবেন মৃত্যুর আগে অনেকে এই জগতের খাবার খাওয়া বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে সে আর বেশি সময় বাঁচবে না। আর তাই ঘটে, মৃত্যুর আগে দেখবেন সে খাবার বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার, আপনার বাবা মা বিছানায় কি অবস্থা? বলছে না, সে খাবার বন্ধ করে দিয়েছে। পরক্ষণে শুনলে সে মারা গেছে। যারা ঈশ্বরের বাক্য খায় না তারা মরে গেছে। মণ্ডলীর মধ্যে অনেক লোক আছে যারা ঈশ্বরের বাক্য খায় না, তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। কেন? মরে গেছে তো, তাই দুর্গন্ধ বের হয়। মণ্ডলীর মধ্যে যারা গির্জাপত্তন আসে না তারাই বেশি মাতবাড়ি করে, রাজনীতি করে। মণ্ডলীর মধ্যে মণ্ডলী মিটিং হলে তারা বেশি কথা বলে এবং দুর্গন্ধ বের হয়। এবং যারা ঈশ্বরের বাক্য শোনে প্রতিদিন, তারা প্রতিদিন জীবিত হয়, নূতন হয়। আর নূতন হলে প্রতিদিন তার মরার কোনো কথা নাই। মণ্ডলীর লোক, অনেক লোক আছে যারা ঈশ্বরের বাক্য খায় না, তাদের মধ্যে থেকে দুর্গন্ধ, তাদের পাপের মধ্যে জীবনযাপন করবেন, দুর্গন্ধ ছড়ায় তারা। সেজন্য আসুন আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্য খাই আর জীবিত হই, সঞ্জীবিত হই, এবং যেন আমাদের মধ্য দিয়ে প্রভুর বাক্য প্রকাশিত হয়। আপনি যা গ্রহণ করবেন আপনি তাই আপনার জীবন থেকে বের করবেন। প্রভুর গৌরব হোক। আমেন।